এখানে একটা বিষয় আমরা আরেকটি প্রশ্ন যেখানে থাকে যে হিন্দুদের উত্থান, হিন্দু বা অন্যান্য সংখ্যালঘুদের ব্যাপারে যে আলোচনাটা আসে যে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য কি ইসলামী শক্তি বা অন্যান্য যারা পেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে তারা কি হিন্দুদেরকে সংখ্যাগরিষ্ঠ আসনে সিট দেওয়ার জন্য কি এরকম করতেছে? আসলে এই বিষয়টা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা ইতিপূর্বে যে পার্লামেন্টে হিন্দু বা অন্যান্য সংখ্যালঘুদের যে আসনগুলো ছিল সেখানে প্রায় 14 থেকে 15টির মতো তারা সবসময় আসন তারা পেয়ে থাকে বিভিন্নভাবে, তারা পার্লামেন্টে গিয়ে থাকে। কিন্তু যদি আমরা দেখি যে বাংলাদেশে আমরা জানি যে 90 থেকে 95% মুসলমান এই দেশের মধ্যে বসবাস করে। যদি মুসলমানরা তো অবশ্যই হিন্দুদেরকে ভোট দিবে না, যদি হিন্দুরা বা অন্যান্য সংখ্যালঘুরা মিলে সবাই মিলে যদি 5% ভোট পায় তাহলে তারা এমনিতে 15টি আসন পেয়ে যাবে। তো যাই হোক, এই বিষয়টি ছিল এরকম। সে কারণে অন্যান্য তুলনায় বিশেষ করে ইসলামী শক্তির যে পার্সেন্টেজটা আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যেটা আমরা ভাবি যে তারা হয়তো বেশি সিট পেয়ে যাবে, আসলে বিষয়টা তেমন না। আগের মতোই তারা থাকবে, বরং ইসলামী যারা রাজনীতি চর্চা করে তাদের আসনগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে দেখি যে দুইটা একটা বা কোনো সিট আছে বা নাই এরকম দেখা গিয়েছে ইতিপূর্বের পার্লামেন্টারির বিষয়গুলোর মধ্যে। কিন্তু যদি এই ফেয়ার পদ্ধতির নির্বাচনগুলো হয় প্রায় 120টি আসন তারা পেয়ে যাবে, অন্যদিকে অন্যান্য ধর্মাবলম্বীরা পাবে মাত্র 15টি আসন। এই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ